নমস্কার। আজ থেকে প্রায় ৯০০ বছর আগে ভাগীরথী নদীর এই অংশে ছিল ৯টা দ্বীপ, আর এই ৯টা দ্বীপের কেন্দ্রস্থলে ছিল অন্তর্দ্বীপ, যা এখন যোগপীঠ বা মায়াপুর নামে বিখ্যাত। চৈতন্য চরিতামৃত অনুসারে আজ থেকে ৫৪০ বছর আগে ১৪৮৬ খ্রিস্টাব্দে ফাল্গুন মাসের এক পূর্ণিমার গোধূলি লগ্নে নবদ্বীপের এই অন্তর্দ্বীপে নিম বৃক্ষের তলে ভূমিষ্ঠ হন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভাগীরথীর পূর্ব তীরে আর জলঙ্গির উত্তর তটে। এই স্থানটি হল ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলনস্থল। এরপর ৬০০ বছর কেটে গেছে। কালের নিয়মে এখানকার জলঙ্গি, গঙ্গা এবং ৯টি দ্বীপের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এই দ্বীপগুলোর কেন্দ্রবিন্দুতে এখনও রয়ে গেছে অন্তর্দ্বীপে মহাপ্রভুর হাতে লাগানো সে গোলক চাপার গাছটি, রয়ে গেছে চাঁদগাজীর সমাধি, যিনি মহাপ্রভুর নৃসিংহ রূপ দর্শন করেছেন, রয়ে গেছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ডের মতো দিঘি, জলাশয় অপূর্ব শান্ত স্নিগ্ধতায় ভরা, রয়ে গেছে বাংলার সেন রাজাদের রাজত্বকালে সেন বংশের একটি গোপন আস্তানা, একটি গোপন নাট মন্দির, যা কালক্রমে পরিণত হয়েছে বল্লাল সেনের ঢিপিতে। বাংলার অক্সফোর্ড এই নবদ্বীপ একসময় ছিল সংস্কৃত চর্চার, মধ্যযুগে শিক্ষার প্রাণকেন্দ্র। সেই নবদ্বীপ ঘুরতে এসে মন প্রাণ ভরে যাবে আপনাদের। অবশ্যই অবশ্যই আসুন এই নবদ্বীপে। আপনার ৫৩৭ বছর আগে এটা আপনার ভূমিকম্প টাইপের যেটা হয় পড়ছে, ওই ফ্যামিলি সহ এই বাড়িটা মাটির নিচে বসে যায়। ঠিক আছে, ফ্যামিলির কেউ বার হতে পারেনি, ফ্যামিলির সব লোকজন সব ভিতরেই আছে, আর এটা এখন বর্তমানে সরকারের আন্ডারেই আছে। ঠিক আছে, আর দরজাটা খুঁজে পাইনি, দরজাটা মানে খুঁড়ে ছিল মোটামুটি আপনার বছর ২০ আগে খোঁড়া হয়েছিল, তা খুঁড়ে এখন গেট খুঁজে পায়নি, ওই জন্য যেরকম জিনিস সেরকম রেখে দিয়েছে। নবদ্বীপের অন্তর্দ্বীপ বা মায়াপুরে কিভাবে যাবেন এবং সড়ক পথে কিভাবে কখন যাত্রা শুরু করবেন এবং কোন কোন বিশেষ পয়েন্টে আপনাকে বাঁকতে হবে, সেই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ করছি। কলকাতা থেকে আসতে হলে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এসে এই স্থানে কল্যাণী শহরে ঢুকতে হবে। এই জায়গাটাকে বলে কাঁপার মোড়। কলকাতা থেকে এলে ডান দিকে বাঁকবেন, আর যারা দিল্লি রোড ধরে আসবেন তারা বাঁ দিক দিয়ে এখানে ঢুকে যাবেন কল্যাণী শহরে। হচ্ছে কল্যাণী মোড়। এখান থেকে ঘুরে 7 কিলোমিটার দিয়ে একটা রেলগেট পড়বে, সেই রেলগেট ক্রস করে আগেকার NH 34 এর নাম পরিবর্তিত হয়েছে NH 12। এটি ডালখোলা থেকে বকখালি পর্যন্ত বিস্তৃত একটি সুন্দর রাস্তা। সাইনবোর্ড বলে দিচ্ছে কল্যাণী এমস এই স্থান থেকে 4.5 কিলোমিটার। যদি কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে আসেন, অথবা যদি দিল্লি রোড থেকে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে NH 12 আসতে চান, তাহলে এই যে লিংক রোড, এই যে হাইওয়েতে ওঠার লিংক রোড, এখানে আসতে হবে। এবং এই জায়গাটা হচ্ছে হরিণঘাটা, এইখানটা হচ্ছে হরিণঘাটার মোড়। এইখান থেকে ওপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, অর্থাৎ বাঁ দিকে যেগুলো যাচ্ছে সেগুলো সবই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, বহরমপুরের দিকে, আর ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো বারাসাত হয়ে কলকাতার দিকে যাচ্ছে। এইখানে আমরা একটু টি ব্রেক নিয়েছি কল্যাণীতে একটু চা খেয়ে নিচ্ছি। এই রোড সাইডে অনেক ধাবা পেয়ে যাবেন ছোটোখাটো। হ্যাঁ, জাতীয় সড়ক এখন NH 12। এখান থেকে কৃষ্ণনগর আর জাস্ট 19 কিলোমিটার, বহরমপুর 109 কিলোমিটার। রাস্তা পুরো চেঞ্জ, অর্থাৎ 2 বছর আগে যে রাস্তা ছিল এখন আর সেই রাস্তা নেই। কৃষ্ণনগর 1 ঘন্টার মধ্যে, কৃষ্ণনগর কল্যাণী থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। একদম ফ্লাইওভার এবং মসৃণ রাস্তা এখনো পর্যন্ত। জানি না রাস্তা পরে কি হবে। ট্রেন পথে এলে হাওড়া কাটোয়া লোকালে নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন।
আতনা কৃত্তিবাস রেলওয়ে স্টেশন। এছাড়া যারা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে আসবেন তারা কানলা পেরিয়ে শান্তিপুর, কানলা জেটিঘাট পেরিয়ে শান্তিপুরে আসতে পারেন এবং সেখান থেকে এই NH-12 ধরে নিতে পারেন। এছাড়াও গৌরাঙ্গ সেতু পেরিয়েও আসতে পারেন, কিন্তু গৌরাঙ্গ সেতুর যে STKK রোড সেটা এখন খুব একটা কন্ডিশন ভালো না, প্রচুর বাম্প রয়েছে, যার জন্য এই 34 নম্বর জাতীয় সড়কটা এখন মায়াপুর যাওয়ার পক্ষে খুব ভালো। এছাড়া নবদ্বীপ থেকে জেটি পেরিয়ে অর্থাৎ নৌকায় করে বা স্টিমারে করে আপনারা অবশ্যই মায়াপুর চলে আসতে পারেন। খুব সুন্দর ব্যবস্থা। মায়াপুর ইসকন দেখাচ্ছে 38 কিলোমিটার, এখান থেকে আর জাস্ট 38 কিলোমিটার, প্রায় চলে এসেছি মায়াপুর ইসকন। উপরে সাইনবোর্ড দেখাচ্ছে, আর বহরমপুর দেখাচ্ছে 109 কিলোমিটার। যারা শান্তিপুর দিয়ে আসবেন, শান্তিপুর রেল স্টেশন এখানে, আর আগে ছিল ফুলিয়া তাঁতের শাড়ি বিখ্যাত। ফ্লাইওভার হয়ে গিয়ে কোনো অসুবিধা নেই, সড়ক পথটাই আমার কাছে কমফোর্টেবল বেশি। চলে যাচ্ছে কৃষ্ণনগর শহর যেতে গেলে বাঁদিকে সার্ভিস রোড রয়েছে, সার্ভিস রোড চলে যেতে হবে, আর ফ্লাইওভার ধরলে এই যে সোজা আমরা যাচ্ছি, এই সোজা ফ্লাইওভার ধরতে হবে। ফ্লাইওভার হওয়ার জন্য যে কৃষ্ণনগরের যে অত্যধিক যানজট ছিল সেইগুলো অনেকটা কমে গেছে। এই যে সার্ভিস রোড আছে বাঁদিকে, সিটি যেতে গেলে সার্ভিস রোড দিয়ে ধরতে হবে। সরপুরিয়া সরভাজা বিখ্যাত এখানে পাওয়া যায়, ফেরার সময় নামতে হবে। যা চলে গেলাম কৃষ্ণনগরে বিখ্যাত সরপুরিয়া সরভাজার দোকান, ওদিক দিয়ে ঘুরে যাবো। হ্যাঁ, একদম ফ্লাইওভারের সামনে। অর্থাৎ এটা এই জন্যই হয়েছে, যারা ফ্লাইওভার দিয়ে যাবেন তারা তো শহরের ভেতরের সরভাজা সরপুরিয়া কিনতে পারবেন না, এই জন্য এখানে ফ্লাইওভারের গোড়াতেই একটি সরভাজা এবং সরপুরিয়ার দোকান রয়েছে। এখন আমরা ক্রস করছি যে নদীটা, এটা হচ্ছে জলঙ্গি উপর ব্রিজ হয়ে গেছে, জলঙ্গি ব্রিজ ক্রস করছি। জলঙ্গি আসলে পদ্মা থেকে তৈরি হয়েছে, পদ্মা থেকে বেরিয়ে আবার গঙ্গায় এদিকে হুগলি নদীতে মিশেছে। অর্থাৎ এর জলও গঙ্গা পদ্মার মেশানো জল, মিশ্রিত জল, একই জল আবার চলে এসেছে। এটা গঙ্গার জলই বলা যায়, হুগলি নদীর জলই বলা যায়। জলঙ্গি হচ্ছে এমন একটা কানেক্টর পদ্মা এবং গঙ্গার মধ্যে, এবং এর গতিপথ অত্যন্ত বাঁকা, অর্থাৎ ভীষণভাবে বক্রতায় নদীটার আছে। এবং এই জলঙ্গি নদীর ধারেই আর গঙ্গার মিলনস্থলের কাছেই মায়াপুর শহর। এই নদীকে দুবার ক্রস করতে হবে, এটা এত টার্ন হয়েছে, দুবার যেতে হবে, ইউসেপ্ট হয়ে গেছে একবারে। আচ্ছা, এরপরে 500 মিটারের মধ্যে আমাদের এই NH-12 ছেড়ে দিতে হবে এবং মায়াপুরের রাস্তার জন্য বাঁ দিকে দেখতে হবে। এখানে লেখা রয়েছে সাইনবোর্ড, আমি দেখাচ্ছি, একটু দেখাতে, মায়াপুর সাইনবোর্ড। অর্থাৎ NH যেতে যেতে সামনে আসছে মায়াপুর, সোজা গেলে বহরমপুর, আর ডান দিকে মায়াপুর। এই যে সাইনবোর্ড, এখান থেকে বাঁ দিকে দেখে যেতে হবে। আমরা যেহেতু যাচ্ছি মায়াপুর, এই রাস্তা দিয়ে 10 কিলোমিটার।
আচ্ছা, সামনে আমরা মায়াপুর ইসকন মন্দিরের সামনে চলে এসেছি। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সামনে কৃষ্ণ ইসকন মন্দির। কনসাসনেস। অপূর্ব সুন্দর কৃষ্ণের রঙে। এখন আমরা প্রথমে 800 মিটারের মধ্যে এখানে পার্কিংটা আছে, এই অন্তর্দ্বীপ পার্কিং এ বা গাড়ি রাখবো। মায়াপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী প্রাচীন ঐতিহ্যের স্থানকে ঘুরে দেখব। যদি আপনারা মনে করেন যে ইসকন মন্দিরের ভেতরে থাকবেন বা রাত্রিবাস করবেন, তাহলে ইসকন মন্দিরের ক্যাম্পাসের মধ্যে যে কার পার্কিং আছে সেখানে গাড়ি রাখতে পারেন। আর তা না হলে ক্যাম্পাসের বাইরেও, অর্থাৎ দিনের দিনে গিয়ে ফিরে আসবেন এমন জায়গায় কার পার্কিং আছে। ভাগীরথী কার পার্কিং, এখানে 100 টাকা করে নেয় রাত্রি 9টা পর্যন্ত। আগামী পর্বে থাকছে মায়াপুরের ইসকন মন্দির সম্পর্কিত অনেক খুঁটিনাটি তথ্য। সেখানে গিয়ে আপনারা কোথায় থাকবেন, কিভাবে, কখন, কোন মন্দির দর্শন করবেন, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে মহাপ্রসাদ পাবেন এবং কিভাবে কোথায় লাইন দেবেন। এছাড়াও থাকছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে শুরু করে অনেক ঐতিহ্যবাহী তার স্মৃতি বিজড়িত স্থান। আর থাকছে ভক্ত চাঁদ গাজীর সমাধির উপর ইতিহাসের সাক্ষী হয়ে থাকা 500 বছরের পুরনো এই গোলক চাপার গাছটি সম্পর্কিত নানা বিস্ময়কর কাহিনী। এছাড়াও রয়েছে 900 বছরের পুরানো বল্লাল সেনের ঢিবি, নানা কাহিনী। তাহলে এই ঢিবি কি ছিল সেন বংশের গোপন রাজবাড়ি, না ছিল একটি নাট মন্দির? এ নিয়ে রয়েছে নানা লোককথা, নানা উপকথা। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। অবশ্যই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় অ্যান্ড নেচার।